আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগ এমটিপি। বন্ধুরা, তোমরা জানো ছোটোবেলা তুমি যখন হাঁটছো, হাঁটা শিখছো, কত কষ্ট হয়েছে। আমি যদি তোমাকে একটু মনে করাই, রিকল করাই, তাহলে তুমি দেখবা হাঁটতে যে অনেকবার হোঁচট খেয়ে পড়ে গেছো। তখন কেউ এসে তোমাদেরকে বলে নাই, না বাবা হাইটো না, পড়ে গেছো, বসে থাকো। বা তুমিও কিন্তু বলো নাই তোমাকে যে না ভাই আমি আর হাঁটবো না, আমি পড়ে গেছি, ব্যথা পাইছি, না আমার হাঁটার দরকার নাই, আমার হাঁটা শেখার দরকার নেই। কিন্তু তুমি উঠে দাঁড়িয়েছো এবং হাঁটা শিখছো। আলটিমেটলি তুমি এখন হাঁটতেছো, চলতেছো, তাই না? সো জীবনে কোনো জায়গায় যদি বাধাগ্রস্ত হও, সেখানে আটকায় না যে সেখান থেকে সামনের দিকে আগানোর জন্য উঠে দাঁড়ানোটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। একটা এক্সাম্পল দিই, মিস্টার এডিসন। আমরা সবাই হয়তো অনেকে চিনো তাকে। মিস্টার এডিসন বিদ্যুতের বাতি, বাল্ব, বিদ্যুতের বাতি আবিষ্কারক। সো উনি হাজারবার চেষ্টা করে তারপরে বাতি আবিষ্কার করেছে। উনি যদি 2-3 বার চেষ্টা করে ছেড়ে দিত, তাহলে কি আজকে বাতি পাইতা? মনে হয় না। সো তোমরা জীবনে বাধাগ্রস্ত হবা, অনেক জায়গায় অনেকভাবে উপলব্ধি করবা, অনেক খারাপ কিছু এক্সপিরিয়েন্স করবা, বাট বাধাগ্রস্ত হয়ে হেরে গেলে কিন্তু হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো প্রশ্ন তোমাদেরকেই করছি, তোমরা কি সামনের দিকে আগাবা না ছেড়ে দিবা? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।